ঈদের ছুটি শেষ না হতেই পিরোজপুর থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। তবে সড়কে যানবাহনের চাপ না থাকায় স্বস্তির যাত্রা উপভোগ করছেন তারা। এছাড়া অন্যান্য বছরে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ থাকলেও এবছর তার লক্ষ্য করা যাচ্ছে না। ঈদের যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো এবং পরিবহনের তাদের আইন শৃঙ্খলা এবং তাদের পরিবহনের সব কিছু আমাদের ভালো লাগে, কিন্তু যাত্রীর চাপটা একটু বেশি। এই কারণে একটু মোটামুটি সবই তারা নির্ভরভাবে সবই ঠিক করে নিচ্ছে। দ্বিতীয়ত হলো আমাদের যে যাতায়াত, আমাদের কর্মস্থলে ফিরে যেতে হবে। আমাদের আজকে 6 তারিখ, কর্মস্থলে আমাদের সময় হয়ে গেছে, ফিরে যেতে হবে। আর যাত্রীর ভাড়া বেশি নিচ্ছে না, সঠিক ভাড়া। বুধবার বিকেলে পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায় সেখানে যাত্রীদের ভিড়, তবে তেমন ভোগান্তি নেই। সময় মতো বাস ছাড়ছে, ভাড়া ঠিকঠাক রাখা হয়েছে, আর যাত্রীরাও খুশি। আমার যাওয়ার টিকিট আগেই করে রেখেছে, কোনো ভোগান্তি হয় না। ইনশাআল্লাহ খুব সহি সালামতে সব হচ্ছে, কোনো ঝামেলা না। ভাড়া ঠিক আছে, এখানে কোনো অতিরিক্ত চার্জ করে না। যে ভাড়া তাই ভাড়া, আগের ভাড়াই। এবার 5 জন থেকে 14 জন পর্যন্ত একটানা 10 দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। তাই ছুটির শেষ মুহূর্তে হুট করে চাপ এড়াতে অনেকে আগেভাগে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। ফলে পিরোজপুর থেকে ঢাকা সহ দেশের অন্যান্য স্থানে যেতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে না। ঢাকা ফেরা রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, যাত্রাপথে খুব বেশি একটা চাপ নেই। ঈদের ছুটি 10 দিন, তবে ছুটি শেষ হওয়ার আগেই চলে যাচ্ছে একটু আরামে যাওয়ার জন্য। ভাড়া 650 টাকা করে। কোনো তো চাপ নাই, যাত্রীর চাপ নাই। ছুটি দীর্ঘ 10 দিনের, তো এর ভিতরে আমরা এর আগেই চলে যাচ্ছি। তারা সমস্যা নেই, 650 আগে যারা অগ্রিম টিকিট নিয়েছে তাদের কোনো সমস্যা হচ্ছে না। যারা এখন আসছে রানিংয়ে তাদের একটু টিকিটে পাইতে সমস্যা হইতে আছে। আর আমাদের আগের যেটা ভাড়া ওইটাই একই ভাড়া। তারপর আমরা দেখা যায় বাড়তি টিকিটের ব্যবস্থা করছি, যে এখন যারা আসতেছে টিকিট পাচ্ছে না তাদের বাড়তি গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতেছে। পিরোজপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমরা পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তাদের অতিরিক্ত বাসের ব্যবস্থা করতে বলা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। কেউ অতিরিক্ত ভাড়া নিলে তাকে আইনের আওতায় আনা হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।